আপনি কি জানেন পটিয়া উপজেলা কিসের জন্য বিখ্যাত? পটিয়া মানে সাহসের গল্প। একে সবাই বীর পটিয়া নামেও ডাকে। আজকে আমরা এমন কিছু গল্প শুনবো পটিয়া সম্পর্কে যেটি আপনাকে মুগ্ধ করবে। প্রথমে শুরু করা যাক। 1845 সালে প্রতিষ্ঠিত হয় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, যেখানে শিক্ষকতা করেছিলেন পটিয়ার রত্ন মাস্টারদা সূর্য সেন। পটিয়া উপজেলার ধলঘাট গ্রামেই ব্রিটিশ পুলিশের সাথে বিপ্লবীদের সে ঐতিহাসিক লড়াইটি হয়েছিল। পটিয়া শুধু একটি উপজেলা নয়, এটি ছিল তৎকালীন অবিভক্ত বাংলা বিপ্লবের প্রাণকেন্দ্র। ব্রিটিশরা পটিয়ার কৌশলগত অবস্থান বুঝতে পেরে দক্ষিণ চট্টগ্রামের প্রশাসনিক কাজ সহজ করতে এবং বিপ্লবীদের উপর নজরদারি বাড়াতে ব্রিটিশ আমলেই পটিয়াকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে পরিণত করে। 1930-এর দশকে পটিয়া হয়ে উঠেছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনীর অন্যতম মাথা ব্যথার কারণ। ব্রিটিশ আমলে চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব বাড়াতে যখন আসাম বেঙ্গল রেলওয়ে তৈরি হয়, তখন পটিয়া হয়ে এটি 2000 পর্যন্ত বিস্তৃত হয়। এই রেল যোগাযোগ ব্রিটিশ সৈন্যদের চলাচলে যেমন সাহায্য করত, তেমনি পটিয়ার উৎপাদিত পণ্য চট্টগ্রাম বন্দরে পাঠাতেও সহায়ক ছিল। পটিয়া একসময় আরাকান রাজ্যের রাজধানী ছিল। পটিয়া মানে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। একদিকে বারৌলিয়া খ্যাত হযরত শাহজাদা আউলিয়া রহমতুল্লাহ আলাই এর আধ্যাত্মিক আবহ, অন্যদিকে চক্রশালা বৌদ্ধ মন্দিরের হাজার বছরের প্রাচীন ইতিহাস, যা মানুষকে বারবার মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। তাছাড়া পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফ, আকবর শাহ হুজুরের মাজার, পটিয়া মাদ্রাসা ও শ্রীমাই বনের গহীনের সবুজ দৃশ্য কিংবা বুদবুদি চড়ার জলরাশি। পটিয়ার প্রকৃতিও ঠিক ইতিহাসের মতোই রহস্যময়। কিন্তু পটিয়া কি শুধু ইতিহাসে সীমাবদ্ধ? একদমই না। কর্ণফুলী পারে গড়ে ওঠা পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ শিল্প আজ পটিয়াকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। এখানকার লবণের মাঠ, দুগ্ধ খামার আর বিশ্ববিখ্যাত পাটি শিল্প পটিয়াকে করেছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পূর্বের পাহাড় আর পশ্চিমের কর্ণফুলী, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে থাকা পটিয়া যেন এক জীবন্ত ইতিহাস। আপনি যদি চট্টগ্রামের মানুষ হন, তবে পটিয়া আপনার অহংকার, আর যদি পর্যটক হন, তবে পটিয়া আপনার জন্য এক পরম বিস্ময়। পটিয়ার কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয়, অথবা পটিয়া সম্পর্কে এমন কি কোনো তথ্য আছে যা আজকেও অনেকের অজানা? কমেন্টে জানান। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।